হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন ছিল যে জেনপাস ইউজিতে কাট অফ কত যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এএনএম জিএনএম এর কাট অফ বা এএনএম জিএনএম এর ডিটেলস ভিডিও ইউটিউবে ভরিয়ে রয়েছে, কিন্তু জেনপাসের ব্যাপারে তেমন ডেটা পাওয়া যায় না ইউটিউবে, বা কোনো সাইটে গিয়েও তেমন ডেটা পাবে না। বিশেষ করে প্যারামেডিক্যালের তো ডেটাই পাওয়া যায় না। তো চলো আজকে আমরা এ টু জেড জানবো যে জেনপাস ইউজি যার আন্ডারে দুটো কোর্সে তুমি সিলেক্ট হতে পারো। দুটো নয়, আসলে একটা হচ্ছে বিএসসি নার্সিং, একটা হচ্ছে প্যারামেডিক্যাল। এই প্যারামেডিক্যালের আন্ডারে অনেকগুলো কোর্স হয়, তো হিসাব মতন এই দুটো ডিভিশনে তুমি সিলেকশন পেতে পারো। একটা হচ্ছে বিএসসি নার্সিং, যেটাতে খালি মেয়েরাই পেতে পারে, এবং প্যারামেডিক্যাল, যেখানে ছেলে মেয়ে উভয়ই পেতে পারে। কিন্তু তুমি যদি দেখো এর সিট ম্যাট্রিক্স, তাহলে তোমার একটু মাথায় কিন্তু বাজ পড়লেও পড়তে পারে। তো চলো দেখে নিই আমরা আজকের এই ভিডিওটা সবার আগে এই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করে দাও, যাতে এই রকম টাইপের ভিডিও যেগুলো তোমাদের কেরিয়ারে হেল্প করবে, তোমাদের এগিয়ে যেতে, এই রকম ভিডিও এই চ্যানেলে আসতে থাকে, তার জন্য লাইক করে দাও। আরেকটা হচ্ছে এই ধরনের ভিডিও পেতে থাকার জন্য তোমাকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কেন? সাবস্ক্রাইব না করলে এই ধরনের ভিডিও হয়তো এসে গেল চ্যানেলে, তুমি দেখতে পেলে না। তো সবার আগে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। আর কোনো যদি গার্জিয়ান এই ভিডিওটা দেখছেন, তাহলে আপনিও পারলে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো কারণে আপনার ছেলে মেয়ের যদি মিস হয়ে যায় ভিডিও, যাতে আপনি সেটা ইনফর্ম করে দিতে পারেন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলো তাহলে আজকে আরেকটা কথা বলি, যেটা হচ্ছে ক্লাসের নোটস, ক্লাসের লিঙ্কস, হ্যাঁ, ক্লাসের ডিটেলস, এইগুলো সব পাওয়ার জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবে পিন করা রয়েছে, প্রথম কমেন্টটা সেটা হবে হচ্ছে এই টেলিগ্রামের লিঙ্ক, সেখানে কিন্তু জয়েন করে যাবে। চলো, তো আজকের ভিডিওটায় আমরা এই জেনপাস ইউজি 2025-এর আমরা জানবো সিট ম্যাট্রিক্স কি, আমরা জানবো মার্কস ভার্সেস র্যাঙ্ক কি হতে পারে, মানে কি হয়েছিল আগে, র্যাঙ্ক ফর সিলেকশন, সেই অনুযায়ী আমাদের র্যাঙ্ক কি হবে সিলেকশনের জন্য, আমাদের 2025-এ কাট অফ কত যেতে পারে। কিন্তু কাট অফ আসল জিনিস নয় পরীক্ষায় পাশ করবার জন্য। সব থেকে বেস্ট অপশান হলো সেফ স্কোর দেখা। সেফ স্কোর তোমার অবশ্যই দেখা উচিত। সেফ স্কোর ছাড়া তুমি কিন্তু পাশ করা তোমার ক্ষেত্রে কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে মাথার মধ্যে যদি খালি কাট অফ ঘোরে, তাহলে কি হয়, একটুখানি নাম্বার যদি উপর নিচ হয়, তখনই মানুষ কি পড়ে যায়, টেনশানে পড়ে যায়। তো আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সেফ স্কোর দেখে আমাদের কি করতে হবে, প্রিপারেশান নিতে হবে। ঠিক আছে? আমি তোমাদের শুভাশিস স্যার, প্রায় 8 বছর ধরে আমি পড়িয়ে আসছি। এই চ্যানেলেই আমার প্রায় 6 বছর হয়ে গেছে। এই এক্সামগুলোর জন্য আমি তোমাদের গাইড করে থাকি, এবং আমি এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের কিন্তু বায়োলজি পড়িয়ে থাকি। ঠিক আছে? তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো ক্লাস পাওয়ার জন্য। এবার চলে আসছি সিট ম্যাট্রিক্সে। 2025-এর সিট ম্যাট্রিক্স একটুখানি অন্য ধরনের হতে চলেছে আশা করা যায়। কয়েকটা কলেজের কিন্তু পেন্ডিং রয়েছে অ্যাপ্রুভাল, বাট সেই কলেজগুলো যথেষ্ট ভালো কলেজ, তো পেন্ডিং মানে অ্যাপ্রুভাল পেন্ডিং থাকলেও সেটি কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে। যদি দেখা যায় অ্যাপ্রুভড হয়ে গেছে, তাহলে 1720টা মতন তোমার নর্মাল কলেজ 24টা, এই 24টা কলেজে 1720টা সিট থাকার কথা। একটা কলেজ এক্সট্রা জয়েন করছে এর সাথে, তার ফলে 60খানা সিট আরও বাড়বে। তাহলে 1720 প্লাস 60, 1780খানা সিট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং প্যারামেডিক্যালে 20খানা কলেজে সিটের সংখ্যা, গভর্নমেন্টেরই খালি বলছে এগুলো সব, ঠিক আছে, গভর্নমেন্টের সিটের সংখ্যা কিন্তু খুবই কম, 211। এবার চিন্তার কারণ অবশ্যই রয়েছে, কিন্তু আমরা এইসব না ভেবে আমরা এই প্রিপারেশান নিয়ে যাব। এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্টেজ, মহিলাদের ক্ষেত্রে এই বিএসসি নার্সিংয়ের এখানে কোনো ছেলে ঢুকতে পারবে না, এইখানে মেয়েরা ঢুকতে পারে, এখানে ছেলে কেউ ঢুকতে পারবে না। তো ছেলেদের জন্য কম্পিটিশান টাফ, কিন্তু মেয়েদের জন্য কিন্তু কম্পিটিশান ইজি। এবার আসছি মার্কস ভার্সেস র্যাঙ্ক 2025। দেখি আমরা তাহলে এই মার্কস ভার্সেস র্যাঙ্ক কী হয়েছিল 2024-এর ক্ষেত্রে। আমরা 2024-এর ক্ষেত্রে দেখতে পাবো 84.33 এখানে র্যাঙ্ক হয়েছিল তার 1, 76.91 র্যাঙ্ক হয়েছিল 2, 72-এ 40 র্যাঙ্ক, 68-তে 100 র্যাঙ্ক, 65-তে 200 র্যাঙ্ক, 60-এ 50 র্যাঙ্ক, 56.3-এ
1000 র্যাঙ্ক, 51-তে 2500 র্যাঙ্ক, 47-এ 4000 র্যাঙ্ক এবং 45 5000 র্যাঙ্ক হয়েছিল। এটা হচ্ছে 2024-এ। তাহলে 2025-এ কি হতে পারে? 2025-এ একটুখানি কিন্তু নম্বর বাড়বে এবং প্রত্যেক বছর এটা বেড়ে এসছে। একটা যদি রিদম আমরা ফলো করি দেখতে পাবো 3.69% করে এইসব যে কোনো কম্পিটিটিভ এক্সামে মার্কস বেড়ে থাকে আগের বছরের তুলনায়। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি, হ্যাঁ একসময় গিয়ে এটা ফলো করে, কিন্তু এখনও বাড়ার মতন অবস্থাতেই আছে, কারণ কাট অফ খুব কম যায় এই পরীক্ষায়। তো চলো আমরা দেখে নিই। এই বছর বলা যাচ্ছে যে 86-এ তার র্যাঙ্ক 1 হবে, 79-এ র্যাঙ্ক 2 হবে, 74-এ 40 হবে, 70-তে 100 হবে, 66.5-এ 200 হবে, 62-তে 500 হবে, 58-এ 1000 র্যাঙ্ক মতন হবে, 53-তে 2500 মতন র্যাঙ্ক হবে, 49-এ 4000 মতন র্যাঙ্ক হবে, 47-এ 5000 মতন র্যাঙ্ক হবে আশা করা যায় এই বছর। একটু তলাটা কেটে গেছে, কিছু মাইন্ড করো না। 47 আছে এখানে, 47, 5000 র্যাঙ্ক। তো এই অবধি আমরা আইডিয়া করতে পারছি এই বছর হতে পারে মার্কস ভার্সেস র্যাঙ্ক। কাট অফ কত এখনো কিন্তু বলিনি। তো কাট অফ জানার আগে তোমাদের জানতে হবে র্যাঙ্ক ফর সিলেকশন, কত র্যাঙ্কে তুমি সিলেকশন পেতে পারো, অন্য বছর কি যায়, এই বছর কি যেতে পারে। তো দেখো আমরা এখানে দেখতে পাবো যে র্যাঙ্ক ফর সিলেকশন এই বছর যেটা যেতে পারে সেটা হচ্ছে জেনারেলদের, বিএসসি নার্সিংটাকে বলে নিচ্ছি, বিএসসি নার্সিংয়ে জেনারেলদের 2400, ওবিসি এদের 3800, ওবিসি বিদের 3200, এসসিদের 5300, এসটিদের 13000 এবং ইডাব্লিউএসের 4800 মতন যেতে পারে। প্যারামেডিকেলে এখানটাই হয়ে যায় কম্পিটিশান। তুমি দেখতে পাচ্ছ প্যারামেডিকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো জেনারেলে 650, ওবিসি এতে 1030, ওবিসি বিতে 870, এসসিদের 1450, এসটিতে 3520 এবং ইডাব্লিউএসে 1300। তো এইটা যেতে পারে কাট অফ, এইটা যেতে পারে র্যাঙ্ক এই বছর। এই র্যাঙ্কে কিন্তু তুমি সিলেকশন পেতে পারো। এবার চলে আসছি কাট অফ। র্যাঙ্কের কিন্তু খুব একটা তফাৎ হবে না, র্যাঙ্ক এর আশেপাশেই ঘোরাফেরা করবে। তো র্যাঙ্কের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারো। কোয়েশ্চেন হার্ড বা ইজি হওয়া তার সাথে র্যাঙ্কের কোনো সম্পর্ক নেই, র্যাঙ্ক প্রায় একই থাকে, ঠিক আছে, খুব একটা বেশি হেরফের হবে না। কাট অফের কিন্তু আকাশ পাতাল হেরফের হয়। কোয়েশ্চেন যদি ইজি হয়ে যায় তাহলে কাট অফ যাবে হাই, কোয়েশ্চেন কঠিন হয়ে গেলে কাট অফ যাবে লো। তো চলো আমরা দেখে নিই। আমরা দেখতে পাবো কাট অফ 2025। যদি আমরা দেখি কাট অফ কত যেতে চলেছে, সেই ক্ষেত্রে বিএসসি নার্সিং আমরা আগে দেখি। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে জেনারেল 53.3, ওবিসি এ 49.5, ওবিসি বি 51.1, এসসি 46.4, এসটি 31 অ্যান্ড ইডাব্লিউএস 47.4 এইরকম মার্কস যেতে চলেছে। অপরদিকে প্যারামেডিক্যালের ক্ষেত্রে দেখতে পাবো জেনারেল 60.8, ওবিসি এ 57.9, ওবিসি বি 59, এসসি 56.5, এসটি 50.3 এবং ইডাব্লিউএস 57। এটা যেতে পারে এই বছরের কাট অফ। কিন্তু কাট অফের উপর ভিত্তি করে তুমি যদি প্রিপারেশান নাও তাহলে মুখ থুবড়েও পড়তে পারো। যদি কোয়েশ্চেন উপর নিচ হয়েছে তাহলেই কিন্তু সব ঘেটে ঘ হয়ে যাবে। তাই জন্য কাট অফ কখনোই সঠিক ভ্যালু নয় তোমার প্রিপারেশান করবার জন্য। যেই কারণে তুমি এই ভিডিওটা দেখছো যাতে তোমার প্রিপারেশান ইজি হয়, তো সেই কথায় সেই ব্যাপারে কয়েকটা কথা বলে রাখি সবার আগে। এই পরীক্ষার কাট অফ কিন্তু 50%-এরও কম থাকে, তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো 50%-এরও কম। এবং প্যারামেডিক্যালে দেখলে 54%, 55% এর কাট অফ থাকে। আশা করি এইটার সাথে এটা ট্যালি করলেই তুমি বুঝতে পারছো। তার মানে এই পরীক্ষায় কিন্তু তোমাকে 115-তে 115 টার্গেট নিয়ে পরীক্ষায় যেতে হয় না। হ্যাঁ তুমি পেলে তো খুব ভালো, কিন্তু আজ পর্যন্ত কেউ পায়নি, কোয়েশ্চেনটা যথেষ্ট টাফ হয়। তার ফলে 86 তোমার এর থেকে বেশি এই বছরের হাইয়েস্ট যেতে পারবে না, হয়তো খুব বেশি হলে। তার মানে 80 পেয়ে গেলে মানে তোমার টপ 100-এর মধ্যে র্যাঙ্ক আসছে ফর শিওর। 80 পেয়ে গেলে মানে হচ্ছে টপ 100-এর মধ্যে তোমার র্যাঙ্ক আসছে, তুমি যা ইচ্ছা তাই পাবে।
এইবার আসছি তারপরের কথায়, ভালো কথা, তুমি যা ইচ্ছা তাই পাবে 80-তে, কিন্তু তোমার যদি 50ও আসছে বা 55, 53 এসব আসছে তোমার মক টেস্টে, অবাক হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ তোমারও কিন্তু সিলেকশন হতে চলেছে। তো কাট অফের উপর দিয়ে ভিত্তি করে দেখলে এই পরীক্ষা কিন্তু তুলনামূলক পাশ করা সহজ এএনএম জিএনএম এর থেকেও, কারণ কম্পিটিশন কম। ওকে, তাই জন্য কাট অফও কিন্তু কম যায়। এরপরে আসছি সেফ স্কোর। সেফ স্কোর মানে যেটা তুমি পরীক্ষায় দিয়ে আসার পর তুমি কাউন্ট করে দেখলে আমার অত আসছে, সেই নাম্বারটা দেখে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো, সেই নাম্বারটাকে বলা হয় সেফ স্কোর। মানে যেটা পাওয়ার পর তুমি নিশ্চিন্তে বাড়িতে দিন কাটাতে পারবে সেটাকে বলা হয় সেফ স্কোর। পরীক্ষার পরে আর চিন্তা থাকবে না সেই সেফ স্কোরটা কত। দেখো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 58.3 জেনারেলদের, ওবিসি এদের 54.1, ওবিসি বিদের 56, এসসিদের 50.7, এসটিদের 33.9, ইডাব্লিউএস এর 51.8। এটা হচ্ছে বিএসসি নার্সিংয়ের মার্কস এই বছর যেতে পারে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে জেনারেল 66.8, ওবিসি এ 63.6, ওবিসি বি 64.8, এসসি 62, এসটি 55.3, ইডাব্লিউএস 62.6। এটা যেতে পারে এই বছরের বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল এর সেফ স্কোর। এইটা যদি তুমি মক টেস্টে পাচ্ছ এই মার্কস, তাহলে তুমি নিশ্চিন্তে থাকো। কার কার এই মার্কস আসছে মক টেস্টে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা যাদের আসছে না তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাদের আমি গাইড করে দিতে পারবো যাতে যে এই মার্কসটা কী করে ইমপ্রুভ করবে। আর যারা যারা এই চ্যানেলে এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে বলবো আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নাহলে এই রকম ইনফরমেশান আজকে যেটা তুমি পেলে পুরো ডেটাবেস সহ, এই ইনফরমেশানটা তোমার কোনো কারণে মিস হয়ে যেত। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে এই ইনফরমেশানগুলো মিস হবে না। আরেকটা জিনিস, এই ইনফরমেশানগুলো মিস হবে না আরেকটা কী করলে, এর সাথে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে রাখো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে কোনো টাকা লাগে না, না ইউটিউবে জয়েন হতে কোনো টাকা লাগে না, আমি এখানে কোনো ব্যাচ প্রমোশন করছি, তোমার ভালোর জন্য বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো, তোমারই সাহায্য হবে, তোমারই ভালো হবে, তোমারই ভালো প্রিপারেশান হবে। ওকে, তো অবশ্যই ইমিডিয়েট তোমরা এই দুটো কাজ করে নিও এই ভিডিওটা দেখার সাথে সাথে। আরেকটা জিনিস, যার যার টেলিগ্রাম নেই, এরকম মনে করছো যে স্যার তো আমার টেলিগ্রাম নেই, হোয়াটসঅ্যাপে জয়েন হতে চাই, তারও ব্যবস্থা আছে। 9836365225, এই নাম্বারটা দেখতে পাচ্ছ, আবারও বলছি 9836365225, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ লিখে খালি হাই পাঠাবে। এই নাম্বারে যখনই হোয়াটসঅ্যাপে তুমি হাই লিখবে, সঙ্গে সঙ্গে তোমার কাছে কিছু অটোমেটেড লিঙ্ক পৌঁছে যাবে। কি কি সেগুলো? এএনএম জিএনএম 2025 গ্রুপ পেয়ে যাবে তুমি, জেনপাসের গ্রুপ পেয়ে যাবে, এমস নার্সিংয়ের গ্রুপ পেয়ে যাবে, সিভিটির গ্রুপ পেয়ে যাবে। এই গ্রুপের মধ্যে যেটাই তোমার জয়েন করার ইচ্ছা সেটাই তুমি জয়েন করতে পারবে, তোমার মন মতো তুমি যেটার প্রিপারেশান নিচ্ছ সেই গ্রুপে জয়েন করে যাবে। যদি একাধিক পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তো একাধিক গ্রুপেও জয়েন করে যেতে পারো। তো তোমার সুবিধা মতন তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। আবারও বলছি যে কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। কোনো টপিকের উপরে যদি ভিডিও লাগে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে তাহলে নেক্সট ভিডিওতে, যেখানে আরও কিছু ইনফরমেশান যেটা তোমাকে পাস করতে সাহায্য করবে এই এএনএম জিএনএম বা জেনপাসের মতন পরীক্ষা, এরকম ভিডিও নিয়ে আমি আসবো। আমি শুভাশিস স্যার, কথা দিলাম শেষ অবধি পাশে থাকবো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।